নিহত তৃণমূল নেতা রাজ্জাক খাঁয়ের মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে কড়া নিরাপত্তার মধ্যে তার বাড়িতে নিয়ে আসা হয়। তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সহ একাধিক তৃণমূল নেতা ও কর্মী। ঘটনাস্থলে মোতায়েন উত্তর কাশীপুর থানার পুলিশ ও ভাঙ্গড় ডিভিশনের আধিকারিকরা। এলাকা জুড়ে শোকের ছায়া। বৃহস্পতিবার রাতে গুলি ও ধারালো অস্ত্রের কোপে নির্মমভাবে খুন হন তৃণমূল নেতা রাজ্জাক খাঁ। ভাঙ্গড় আবারও কেঁপে ওঠে রাজনৈতিক হিংসায়। রাজনীতির রক্তাক্ত চেহারা ফের সামনে আসতেই প্রশ্ন উঠছে, এ কি শুধুই গোষ্ঠীদ্বন্দ্ব, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে গভীর রাজনৈতিক চক্রান্ত? নিহত রাজ্জাক খাঁ ছিলেন দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গড় এলাকার এক প্রভাবশালী তৃণমূল নেতা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতের অন্ধকারে রাজ্জাক খাঁকে লক্ষ্য করে প্রথমে পরপর গুলি চালানো হয়। এরপর মৃত্যু নিশ্চিত করতে দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে তার ওপর। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। তাকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ভাঙ্গড়ের একাধিক এলাকায় শুরু হয় চরম উত্তেজনা। পুলিশের একটি বড় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। মোতায়েন করা হয় র্যাব ও ডিভিশনের উচ্চপদস্থ আধিকারিকরা। এলাকা জুড়ে চলছে টহলদারি। ভাঙ্গড়ে তৃণমূল নেতা খুনে প্রশ্ন উঠছে, এই ঘটনার পেছনে কি কারণ থাকতে পারে? রাজনৈতিক প্রতিহিংসা, নাকি গোষ্ঠীদ্বন্দ্ব, নাকি অন্য কোনো কারণ? এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, এই যে তৃণমূল নেতা খুনের ঘটনায় এখনো পর্যন্ত কি কাউকে গ্রেপ্তার করা হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো পুনামে, তোমাকে বলি, গত বৃহস্পতিবার ঠিক 10:30 হঠাৎ করে ভাঙড়ের বেতাবার্তা বলতে পারো শওকত মোল্লার একদম ঘনিষ্ঠ রাজ্জাক খাঁকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। মৃত্যু নিশ্চিত করার জন্য তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই রাতে এলাকার হাজার হাজার মানুষ থেকে আরম্ভ করে শওকত মোল্লা ঘটনাস্থলে আসে। শেষ পর্যন্ত কিন্তু সেখান থেকে মৃতদেহ নিয়ে ময়নাতদন্তে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট গতকালই ফিরেছে। ময়নাতদন্তের রিপোর্টে পরিষ্কারই জানা গেছে একদম 0 পয়েন্ট রেঞ্জ থেকে গুলি করা হয়েছে এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় মারা হয়, পরে কোপানো হয়। সেই ঘটনার পর থেকে রাজনৈতিক চর্চা তুঙ্গে। আর সব থেকে বড় করে যে আরাবুল ইসলামের সঙ্গে শওকত মোল্লার যে ইতিমধ্যে আধা কাজ করা অবস্থা রয়েছে, সেই আরাবুল ইসলাম রাজ্জাক খাঁর মৃত্যুতে কিন্তু চোখে জল ফেলে এবং তিনি বলেন সর্ষের মধ্যে ভূত রয়েছে। এটা থেকে কিন্তু রাজনীতি কোন দিকে তিনি মেনশন করতে চাচ্ছেন সেটা কিন্তু পরিষ্কার হয়েছে। অন্যদিকে কিন্তু তৃণমূল নেতা অর্থাৎ বিধায়ক শওকত মোল্লা পরিষ্কার বলেন আইএসএফ এর দুষ্কৃতীরা খুন করেছে। কিন্তু আইএসএফ দুষ্কৃতীরা যদি খুন করে, আরাবুল ইসলাম কেন এরকম বললো? এছাড়া যে রাজ্জাক খাঁ মারা গেছে তার দাদাও কিন্তু ইঙ্গিত করেছে গোষ্ঠীদ্বন্দ্বের দিকে। এটা নিয়ে রাজনৈতিক তোলপাড়। যাই হোক না কেন, গতকাল একটি ফরেনসিক বিশেষজ্ঞ টিম আছে কুকুর, তারা কিন্তু কোথা থেকে গুলি করা হয়েছিল সেই গুলি করার স্পট যেখানে আছে সেখানে নেয়, সেখানে নমুনা সংগ্রহ করে, মাটি থেকে আরম্ভ করে অন্যান্য জিনিস। যে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছিল, অস্ত্রটার মোটিভ কি ছিল বা কিভাবে সেই অস্ত্র ছিল সেটাও তারা দেখে। শেষ পর্যন্ত যাই হোক, গতকাল রাত্রিতে কিন্তু বিশাল নিরাপত্তা বলতে পারো, প্রচুর পুলিশ র্যাব রয়েছে এলাকা ঘিরে। সেই র্যাব ঘেরার মধ্য দিয়ে তার মৃতদেহ গতকালই সেখানে পৌঁছায়। আরাবুল ইসলাম ঘনিষ্ঠ থেকে আরাবুল ইসলাম পর্যন্ত সেই ঘটনাস্থলে ছিলেন বলে বলছেন সবাই। তারপরে শওকত মোল্লা তো ছিলেন। অর্থাৎ মৃতদেহ নিয়ে কেউ রাজনীতি করতে চায়নি, একত্রিত হয়ে সেই মৃতদেহকে কবরস্থ করার জন্য সবাই চেষ্টা চালিয়ে যায়। কিন্তু যে দুজনকে আটক করা হয়েছে বলা হচ্ছে, গতকাল তাদের আটক করা হলো, এখনো পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়নি। সিপি নিজে এসেছিল, তুমি জানো, সিপি নিজে এসে এলাকায় তিনি তদন্ত চালান। এখনো পর্যন্ত সঠিক যে কি কারণ রয়েছে, নানা গুজব নানা কথা ভেসে আসছে, কিন্তু সঠিক যে কি রয়েছে এখনো পর্যন্ত কিন্তু উদ্ধার করা যায়নি। সেটা পুলিশ কিন্তু সেই তদন্ত চালিয়ে যাচ্ছে। কিন্তু এখন দেখা, তোমাকে একটা কথা মনে করিয়ে দেবো শুধু, যে ভাঙড়কে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ওয়েস্ট বেঙ্গল পুলিশের হাত থেকে ভাঙড়কে কলকাতা পুলিশের আন্ডারে দেয়, অর্থাৎ 9টি থানা তৈরি হয়ে যায়। বিশাল পরিমাণে সাদা পোশাকের পুলিশ সেখানে মোতায়েন করা হয় বলতে পারো, বা থানায় থানায় থাকে। তা সত্ত্বেও ভাঙড় যে 2026 বিধানসভা নির্বাচনের আগে আবার সেই ভাঙড়ের জায়গায় ফিরছে, অর্থাৎ কলকাতা পুলিশ করেও কোনো লাভ হয়নি, তা কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছে সবাই। আর আজকের দেখার কবরস্থ করার পরে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিছু জানানো হয় কিনা পুনামি। ধন্যবাদ গোপাল। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, নিহত তৃণমূল নেতা রজ্জাক খায়ের মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে কড়া নিরাপত্তার মধ্যে তার বাড়িতে নিয়ে আসা হয় শুক্রবার রাতে এবং তাকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক নেতা ও কর্মী। এবং আপনাদের জানিয়ে রাখবো, বৃহস্পতিবার রাতে গুলি ও ধারালো অস্ত্রের কোপে নির্মমভাবে খুন হন তৃণমূল নেতা রজ্জাক খা। ভাঙড় আবারও কেঁপে ওঠে রাজনৈতিক হিংসায় এবং এই হত্যাকাণ্ড ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। তৃণমূল নেতৃত্ব সরাসরি অভিযোগের আঙুল তুলেছে আইএসএফ এর দিকে, অর্থাৎ শওকত মোল্লা তিনি কিন্তু আইএসএফ এর দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তিনি বলেছেন রজ্জাক খা ছিলেন দলের একজন নিবেদিত প্রাণ কর্মী। এই নির্মম হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত এবং এর পিছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে। প্রশাসন দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করুক। অন্যদিকে আইএসএফ এর তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করা হয়েছে এটি তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফল। দলের এক নেতার কথায়, তৃণমূলের ভেতরের কোন্দল এখন জনসমক্ষে নিজেদের লড়াইয়ের দায় অন্যের ঘাড়ে চাপানো হচ্ছে। পুলিশ ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে। উত্তর কাশীপুর থানার অধীনে এই ঘটনাটি ঘটেছে এবং প্রাথমিক তদন্তে একাধিক দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সময় কারা উপস্থিত ছিল, কোথা থেকে গুলি চালানো হয় তা জানতে স্থানীয় সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন এই হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত বলেই মনে করা হচ্ছে এবং অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। খুব শীঘ্রই গ্রেপ্তারি হবে। নিহত রজ্জাক খায়ের দেহ শুক্রবার রাতে কড়া নিরাপত্তায় তার বাড়িতে আনা হয়। তাকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমায় এলাকার বাসিন্দারা, আত্মীয় স্বজন এবং তৃণমূল কর্মীরাও। উপস্থিত ছিলেন একাধিক জেলা নেতৃত্ব। গোটা এলাকা যেন স্তব্ধ। আতঙ্ক আর ক্ষোভ মিলেমিশে তৈরি হয়েছে অস্থির পরিবেশ।